দেখেন আমার ছেলে কি পরিমাণ লজ্জা পায় যে লজ্জায় মুখই দেখাইতে চাচ্ছে না, এদিকে আবার কান্না করে, যা মন চাই তাই করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাবাস ডে টু ডে থেকে। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার বোনের বাসায়। আমার বোনের বাসা গুয়েলফে, আমরা গিয়েছি ওরিয়েন্টাল স্কার্ভো থেকে। তো ফার্স্টেই চলে গিয়েছিলাম তাদের রেস্টুরেন্টে আমার দুলাভাইয়ের সাথে দেখা করার জন্য, কারণ আজকে আমার দুলাভাই রেস্টুরেন্টে সারাদিন থাকবে, সেজন্য আমরা প্রথমেই যেয়ে তার সাথে দেখা করে নিই রেস্টুরেন্টে। তো যাওয়ার সাথে সাথে কিচেনে যেয়ে দুলাভাইয়ের সাথে দেখা করে নিলাম, আর আমি তো আমার বাচ্চার পিছনে দৌড়াইতে দৌড়াইতেই পাগল। তো আমার দুলাভাই নিজের হাতে আমাদের জন্য বানিয়ে নিয়ে আসলো গ্রিক সালাদ, গার্লিক ব্রেড উইথ চিজ, ব্রুচিটা, ফ্রাইস অ্যান্ড চিকেন টেন্ডার, শিম্প উইথ স্পিনাচ রাইস। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাসায়। বাসার বাহিরে ভিউটা অনেক সুন্দর, কার্ভোর মতো এরকম লোকজন বেশি না, অনেক নিরিবিলি একটা এলাকা, খুব নিট অ্যান্ড ক্লিন চারিপাশ। এটা ছিল আমার ভাগনা ভাগ্নিদের পাখি, আর এখানে বাসাগুলো বেশ বড় সড়ো। টরন্টো স্কার্ভোর বাসাগুলো দেখা যায় ছোট ছোট, এদের লিভিং এরিয়া এত বড় হয় না। বাট গুয়েলফের বাসা, গুয়েলফে তো আমি অন্য বাসা দেখিনি, আমার বোনের বাসা যেটা দেখলাম বেশ বড় সড়ো। এই তো আমার বেবি তো আমার ভাগ্নিকে দেখে তাকাইতেই পারছে না, লজ্জায় পাগল হয়ে যাচ্ছে। আর ওটা হচ্ছিল আমার মামাতো ভাই, ওর ভিডিও করছিল, ও লজ্জায় ওর নানার কাছে চলে আসে। খুব লজ্জা পাচ্ছিল বেশ কিছুক্ষণ ধরেই, তারপর আস্তে আস্তে নর্মাল হয়। দেন আমরা চলে গিয়েছিলাম গার্ডেনে। এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আমার বোনের, যে জন্য আমরা গার্ডেনেই চলে এসে টাইম পাস করছিলাম। এখন আমার ছেলে একটু নর্মাল হয়েছে, সবার সাথে কথা বলতেছে। এটা ছিল একটা চেরি গাছ, এত সুন্দর চেরি হয়ে আছে, এগুলো আরো পাকবে, লাল লাল হয়ে যাবে। এটা ছিল ঘুঘু পাখি, আর এটা হচ্ছে ছোট্ট একটা কাঠবিড়ালি, এখানে বসেছিল বাদাম খাওয়ার জন্য। আর এদিকে আমার বোন আমার ভাগ্নিকে খাওয়াই দিচ্ছিল, কারণ আমার ভাগ্নি নিজের হাতে খেতে পারে না। আর আমার ছেলে তো এতক্ষণ লজ্জা পাচ্ছিল, বাট এখন ওকে ছাড়া কিছুই বুঝছে না, সারাক্ষণ শুধু ওকে নিয়েই টানাটানি করতেছে। এরপর আমরা বেশ কিছুক্ষণ বাহিরে গল্প করার পরে আমার বোন লাঞ্চের জন্য ডাকছিল সবাইকে, তো আমরা যে লাঞ্চ করে নিলাম। আর এটা ছিল আমার ভাগনা, ওকে দেখেও আবু সুফিয়ান প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, তারপরে আবার ওর সাথে অনেক নর্মাল হয়ে যায়। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা পার্কে, ওরা দুইজন একসাথে নামার ট্রাই করছিল, কিন্তু এদিকে আমার ছেলে পড়ে যাচ্ছিল, আর আমার ভাগনা নিজেও ছোট বাচ্চা, বুঝে উঠতে পারেনি। এখানে পার্কটাও বেশ সুন্দর, আমার আসলে গুয়েলফের প্রত্যেকটা জিনিসই অনেক বেশি পছন্দ হয়েছে। এখানে পার্কগুলো স্কার্ভোর মতো না, বেশ বড় সড়ো, অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল এখানে। আমরা টিকিট কেটে দাঁড়িয়ে গিয়েছিলাম লাইনে, আমি আমার ভাগনা নিয়ে যাচ্ছিলাম আমার বাচ্চাকে। ওইখানে যখন আপ অ্যান্ড ডাউন করছিল, এটা দেখে আমার বেবি অনেক বেশি ভয় পাচ্ছিল, যে জন্য ওকে হর্স থেকে নামিয়ে আমরা এই চেয়ারটার মধ্যে গিয়ে বসেছিলাম। ও হর্সের মধ্যে বসতেই পারছিল না, কারণ এটা আপ অ্যান্ড ডাউন করছিল, আর ও এটাতে অনেক বেশি ভয় পাচ্ছিল। দেন আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম একটু লেক সাইডে। অনেক বেশি গরম ছিল, যে জন্য লেক সাইডের বাতাসটা অনেক ঠান্ডা লাগছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্ণার পানি দেখছিলাম। আমার ছেলে তো সারাক্ষণই আমার বোনের ছেলের কাছে আর আমার ভাইয়ের কাছে সারাক্ষণ ছিল। এদিকে দেখেন ওর বাবা বসে বসে পানি দেখছিল, যে জন্য ও বসে বসে দেখছিল। আমার ছেলে অনেক বেশি এনজয় করেছিল ওদিন। এটা হচ্ছে কানাডিয়ান গুজ, পার্কটা অনেক সুন্দর। এটা গুয়েলফের ফার্স্ট বাড়ি, বাড়িটার বয়স হচ্ছে 200 বছর আগের। এটা হচ্ছে স্মৃতি হিসাবে এভাবে একটা বানিয়ে রেখেছে তারা। বাড়িটা 200 বছর আগের পুরানো বাড়ি। পার্কটা অনেক সুন্দর ছিল, এখানে অনেক বিদেশিরা এসে ফ্যামিলি মিলে ফটোশুট করছিল। কানাডায় আসার পর এই ফার্স্ট টাইম কোনো পার্কে যে আমি এত বেশি এনজয় করছি, কারণ আমার বেবিকে আমার একটা সেকেন্ডের জন্য ধরা লাগে নাই। ও সারাক্ষণই আমার ভাগনা ভাগ্নি আমার ভাইয়ের কাছেই ছিল, সারাটাক্ষণ ওকে ওরাই দেখেছিল, আর কোনো টেনশনই হচ্ছিল না। এটা আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুলেছিলাম। এটা আমার বোনের ছেলে, ও অনেক ছোট, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রাইভ করে। ও আমাদেরকে সুন্দরভাবে পার্কে নিয়ে গিয়েছিল, আবার সুন্দরভাবে বাসায় নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এই তো বাসায় এসে কিছুক্ষণ বাসার সামনে আমরা টাইম পাস করছিলাম, কারণ ওদিন অনেক গরম ছিল। তারপরে আমরা বাসায় এসে চা, সেমাই, আইসক্রিম খাচ্ছিলাম। এর মধ্যে আমার দুলাভাইও চলে আসে রেস্টুরেন্ট ক্লোজ করে। তারপর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আসলে কথায় আছে না, মার বোন, খালা আর মামা এরা নিঃস্বার্থভাবে বোনের ছেলে মেয়েকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। ঠিক আমার বোন, আমার ভাই, আমার ভাগ্না ভাগ্নে আমার ছেলেকে এত আদর করছিল,
যতক্ষণ ছিল সারাক্ষণ ওদের সাথেই টাইম পাস করছিল। পরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এর মধ্যেই আমার বোনের ছেলে তার পাখিকে হাতে নিয়ে দেখাচ্ছিল আমার ছেলেকে। আমার ছেলে তো খুব আনন্দ পাচ্ছিল। আর যাওয়ার সময় আমার ভাগ্নির কোল থেকে আমার ছেলে নামছিলই না। পরে সবাইকে বাই দিয়ে আমরা চলে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে।